আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আমি গোলাপ, আপনারা দেখছেন গোলাপ নেটওয়ার্ক। গুগল ড্রাইভ গুগলের অন্যতম একটি জনপ্রিয় সার্ভিস, যেখানে আমরা ছবি, গান, নাটক, ওয়াচ, যে কোনো ফাইল, পিকচার, সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, এছাড়া যে কোনো ডকুমেন্ট আমরা সেভ করে রাখতে পারবো। আমরা এই প্রয়োজনীয় সার্টিফিকেটগুলো বা প্রয়োজনীয় তথ্যগুলো কম্পিউটার, ল্যাপটপ অথবা মোবাইলের এসডি কার্ড বা মেমোরি কার্ডে সেভ করে রাখি। কিন্তু এগুলো যদি চুরি হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় অথবা যে কোনোভাবে যদি হারিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই ফাইলগুলো আর ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য আমাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায়। তাছাড়া গুগল ড্রাইভে কোনো প্রয়োজনীয় জিনিস রেখে দিলে আমরা যদি এক স্থান থেকে অন্য স্থানে চলে যাই, সেক্ষেত্রে আমাদের হাতে কম্পিউটার, ল্যাপটপ অথবা মোবাইল যদি না থাকে, তবুও কিন্তু আমরা সেগুলো পেয়ে যাব। ধরুন আপনি বিদেশ ভ্রমণে গেছেন অথবা দেশের এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছেন। এখন আপনার কাছে এনআইডি কার্ড বা যে কোনো কিছু নাই, যেটা লাগবে সেটা আপনার কাছে নাই, কিন্তু সেটা আপনার গুগল ড্রাইভে সেভ আছে। সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে সেটা পেতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনার কাছে যদি আপনার মোবাইল ফোনটিও না থাকে, তবুও সেটা আপনি সহজে পেয়ে যাবেন। তার জন্য আপনার থাকতে হবে রিয়েল একটি জিমেইল অ্যাকাউন্ট, এবং সেই জিমেইল অ্যাকাউন্টটি অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই থাকতে হবে। আর যে জিমেইল অ্যাকাউন্ট মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই থাকে, সেটা কখনো নষ্ট হয় না। আপনার যদি জিমেইল অ্যাকাউন্ট না থাকে, কোনো সমস্যা নেই। আমার চ্যানেলে কীভাবে আপনি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা নিয়ে একটি সুন্দর ভিডিও আছে, অবশ্যই দেখে নেবেন। আমি আই বাটন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এছাড়া বন্ধুরা, অনেক সময় 2 GB 3 GB বা তার চেয়েও বেশি কোনো ফাইল আমরা এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর প্রয়োজন বোধ করি। অনেক সময় আমার কাছে একটা কাজের ভিডিও আছে, যে ভিডিওটি আমি আমার বন্ধুকে শেয়ার করব, সেটা অন্য স্থানে। কিন্তু সেটা আমি কিভাবে শেয়ার করব? মেসেঞ্জারে কিন্তু বড় ফাইল আপলোড নেয় না। তার জন্য আপনাকে অবশ্যই গুগল ড্রাইভে আগে আপলোড দিতে হবে এবং সেই লিঙ্কটা আপনার বন্ধুকে দিতে হবে। তাহলেই আপনার বন্ধু সহজেই সেই লিঙ্কটা ক্লিক করে ডাউনলোড অথবা লাইভে ভিডিও দেখতে পারবে। তো বন্ধুরা, এ হলো গুগল ড্রাইভের পরিস্থিতি। এখন আমরা লাইভে দেখাবো কিভাবে আপনারা আপলোড দিবেন এবং লিঙ্ক শেয়ার করবেন। তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনারা এই কাজটি সেম প্রসেসে কম্পিউটার দিয়েও করতে পারবেন। তাছাড়া যদি না পারেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব কম্পিউটার দিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, সবার মোবাইলে কিন্তু গুগল ড্রাইভের একটা অ্যাপস থাকে। দেখেন, আপনি যে গুগল আছে, এই গুগলের ভিতরেই সবটি থাকে। এই যে এটা হচ্ছে গুগল ড্রাইভ। তাছাড়া আপনি আলাদা করেও ডাউনলোড করতে পারবেন। যদি না থাকে, সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে লিখবেন গুগল ড্রাইভ। এখানে চলে আসছে। এই যে এটা হচ্ছে অরিজিনাল গুগল ড্রাইভ। দেখেন, আমার অলরেডি আছে, এই জন্য ওপেন দেখাতেছে। আপনাদের যাদের না আছে, অবশ্যই ইনস্টল করে নেবেন। আমি আর দেখালাম না এটা। আপনাকে সবার প্রথমে যেতে হবে গুগল ড্রাইভে, এখানে ক্লিক করবেন। দেখেন, আমার অলরেডি গুগল ড্রাইভের অ্যাকাউন্ট আছে। আপনাদের যাদের অ্যাকাউন্ট না আছে, অ্যাকাউন্ট বলতে আপনি যখন ফার্স্ট টাইম গুগলে ক্লিক করবেন, তখন আপনার ওখানে লগইন পাসওয়ার্ড চাইবে। তখন লগইনে আপনার একটি বৈধ জিমেইল দিতে হবে। আর কিভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আর যদি থাকে অবশ্যই আপনারা দিবেন। দেওয়ার পরে যখন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, অবশ্যই এখানে প্লাস চিহ্ন ক্লিক করবেন। প্লাস চিহ্ন ক্লিক করলেন, তারপরে যদি আপনি কোনো আলাদা ফোল্ডার তৈরি করতে চান, এখানে আলাদা ফোল্ডার করবেন যে আপনি কি রাখবেন। সাপোজ আমি ছবি রাখবো, পিকচার রাখবো, পিআইসি পিকচার। আমি আলাদা ফোল্ডার করলাম এনআইডি কার্ড। ওকে, এভাবে আপনারা অনেক ফোল্ডার করতে পারবেন। গুগল ড্রাইভের সবচাইতে বড় সুবিধা হলো, আমরা এখানে 15 GB পর্যন্ত স্পেস পাবো। যে কোনো গুগল ড্রাইভে আমরা 15 GB স্পেস পাবো। আপনি চাইলে আরও কিনতে পারবেন, অথবা নতুন জিমেইল তৈরি করে আপনি আরও 15 GB পেতে পারবেন। এখন আপনি আপলোড করার জন্য অবশ্যই প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। এখানে আপলোড ফাইল, আপলোডে ক্লিক করবেন। এখন আপনি যদি অডিও নিতে চান, দেখেন আমি একটি আগে অডিও সং নিয়ে দেখাবো। এখানে ইসলামিক গজল আছে, এটা ক্লিক করবেন। তবে বন্ধুরা, এটা আপনার সাইজের উপর নির্ভর করবে, কত
দ্রুত আপলোড হবে। যদি আপনার সাইজ বড় হয় তাহলে তাড়াতাড়ি হবে না, অবশ্যই একটু লেট হবে। দেখেন আমি এটা এর আগে আপলোড দিয়েছিলাম আর এটা আজ দিলাম। এখন এটা আপনি চাইলে অডিও ফাইলে নিয়ে যেতে পারবেন। দেখেন আমাদের অডিও ফাইল এখানে। এখন আমি ইসলামিক সংটা ওই ফাইলে ট্রান্সফার করব। ট্রান্সফার করার জন্য এই যে এখানে যে তীর চিহ্নটা, তীর চিহ্নতে ক্লিক করবেন। এখন অডিওর ভিতরে গিয়ে মুভ করে দিবেন। ওকে, দেখেন বন্ধুরা এখানে অডিওর ভিতরে চলে গেছে। এখন আমি একটি পিকচার নিব। দেখেন সাপোজ আমি আমার এই পিকচারটা নিলাম। তো বন্ধুরা বেশি সময় লাগে না, অনলি 3-4 সেকেন্ড। দেখেন আমি পিকচারটা নিলাম। বন্ধুরা আমাদের মোবাইলে সব কিছু ডিলিট হয়, কোনো সমস্যা হয় না, কিন্তু যখন আমাদের পিকচার ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক আফসোস লাগে, কারণ অনেক সময় অনেক স্মৃতি জড়িত থাকে ছবির ভিতরে। তাই আপনারা ছবিগুলো এভাবে আপলোড দিয়ে রাখবেন, তাহলে সহজে আপনি যে কোনো সময় খুঁজে পাবেন। ওকে, এটা আমি ফোল্ডারে নিয়ে যাব। দেখেন মুভ করার জন্য অবশ্যই তীর চিহ্নতে ক্লিক করবেন। এখন আমার যে পিকচারের ভিতরে কিছুই নাই, এর ভিতরে আমি মুভ করে নিলাম। ওকে, এখন বন্ধুরা এভাবে আপনি সব ডকুমেন্ট, দেখেন আমি এখানে কিছু লিখছি। তো বন্ধুরা এর ভিতরে আমার কিছু প্রয়োজনীয় ডকুমেন্টের লিঙ্ক আছে। দেখেন এগুলো আমার প্রয়োজনীয় কিছু লিঙ্ক, যেগুলো আমার মাঝে মাঝেই লাগে, আমি এর ভিতরে সেভ করে রাখছি। ওকে, এভাবে আপনারাও সেভ করে রাখতে পারবেন। তো বন্ধুরা এভাবে আপনি যে কোনো কিছু সেভ করে রাখতে পারবেন। এখন কথা হলো কিভাবে আপনারা এগুলো ডাউনলোড করবেন। আমাদের এই মোবাইলটা যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আমার জিমেইল অ্যাকাউন্ট কিন্তু হারাবে না, আমার জিমেইল অ্যাকাউন্ট কিন্তু অল টাইম থেকে যাবে। এই জন্য আমি যখন অন্য মোবাইলে আমার জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন করবো, তখন কিন্তু গুগল ড্রাইভে এগুলো শো করবে। সেক্ষেত্রে আপনি যদি পিকচারটা লাগে এখানে ক্লিক করবেন। যদি পিকচারটা ডাউনলোড করার প্রয়োজন হয় অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে 3 ডট মেনু আছে, 3 ডট মেনুতে ক্লিক করার পরে দেন ডাউনলোড, এখানে ডাউনলোড করে দিবেন, সরাসরি ডাউনলোড হয়ে যাবে। এখন দেখেন আমি আসলে দেখবো এটা ডাউনলোড হচ্ছে কিনা। দেখেন এখানে গ্যালারি, অল ডকুমেন্ট, এই যে ডাউনলোডের ভিতরে দেখেন আমার এই ছবিটা চলে আসছে। ওকে, এখন এই লিঙ্কটা আপনি কিভাবে আপনার বন্ধু বান্ধব অথবা যে কোথাও শেয়ার করবেন। গুগল ড্রাইভে যাওয়ার পরে এখন আমার এই ডকুমেন্টটা যদি আমার যে কোথাও শেয়ার করতে প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এই লিঙ্কটা এখানে কপি করবেন। এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন, করার পরে এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন। অথবা শেয়ার অপশন যদি না করেন সেক্ষেত্রে আরেকটা উপায় আছে, এখানে 3 ডট মেনুতে ক্লিক করে কপি লিঙ্ক, এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে আপনি মেসেঞ্জারে অথবা যে কোনোভাবে আপনি দেখেন বন্ধুরা, দেখেন এখানে পেস্ট করে দিবেন। মেসেঞ্জারের ভিতরে আমি পেস্ট করলাম। ওকে, তো বন্ধুরা এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে সরাসরি আমার ফাইলটা ওপেন হয়ে যাবে। এভাবে আমার বন্ধুরাও কিন্তু ক্লিক করলে ফাইল ওপেন হবে। দেখেন এভাবে ফাইলটা ওপেন হয়েছে। এখন যদি ডাউনলোডের প্রয়োজন হয় এখানে ওপেন উইথ ডকুস ক্লিক করলেই সেটা আপনার গুগল ড্রাইভে নিয়ে যাবে এবং আপনি ডাউনলোড করতে পারবেন। ওকে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইবার তো মাস্ট। তো বন্ধুরা আমার চ্যানেলে এরকম নিত্য নতুন মোবাইলের টিপস এবং কম্পিউটারের টিপস নিয়ে ভিডিও আপলোড দিয়ে থাকি। আপনাদের হাতে যদি একটু সময় থাকে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন, হয়তো আপনার প্রয়োজনীয় কোনো ভিডিও থাকতে পারে আমার চ্যানেলে। তো বন্ধুরা ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।